রাগ এবং ঝড় দুটোই থেমে যাওয়ার পরেই জানা যায় যে আপনার জীবনে কতটা ক্ষতি হয়েছে। প্রথমে জানিয়ে নেই, আজকের ভিডিও একটু লম্বা হতে চলেছে, কারণ আজকের ভিডিওর বিষয়টাও অত্যন্ত গুরুতর। কথা দিচ্ছি, যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন তারা একেবারে খালি হাতে ফিরবেন না। ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখে যেতে পারবেন। ক্রোধ মানুষকে কতখানি পশুতে রূপান্তরিত করতে পারে এবং তা থেকে যে সীমাহীন ক্ষতি হতে পারে সেটা তুলে ধরার চেষ্টা করেছি, এবং রাগকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে আলোকপাত করতে চলেছি। ক্রোধ এমন এক শক্তিশালী আবেগ যা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমাদের জীবনে গভীর ক্ষতি ডেকে নিয়ে আসে। মার্ক টুয়েন বলেছেন, রাগ একটি এমন অ্যাসিড যা যে পাত্রে রাখা হয় তার থেকে যার উপরে নিক্ষেপ করা হয় তারই বেশি ক্ষতি করে। ক্রোধ যখন নিয়ন্ত্রণহীন হয় তখন এটি আমাদের সম্পর্ক নষ্ট করে এবং সরাসরি মানুষের মনুষ্যত্বকে গিয়ে আঘাত করে। দুই জিনিস অনন্তকালীন, এই মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতা, আর ক্রোধে নির্বুদ্ধিতা আরও পরিপূর্ণরূপে প্রকাশিত হয়। যখন রাগ নিয়ন্ত্রণ হারায় তখন মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যায়। ক্রোধ সাধারণত তখনই আসে যখন কোনো কিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী ঘটে না। এটি এমন এক আবেগ যা মুহূর্তের উত্তেজনা তৈরি করে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে হতাশা বা অপূর্ণতার অনুভূতি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ক্রোধ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলে এবং কিভাবে এটি নিয়ন্ত্রণে আনা যায়। চলুন শিখি ক্রোধকে কিভাবে মোকাবিলা করতে পারি এবং জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারি। রাগ থেকে আমাদের যে সব ক্ষতি হয়ে থাকে তার মধ্যে সবথেকে বড় ক্ষতি হলো মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়া। প্রিয়জনের সঙ্গে খারাপ আচরণের মাধ্যমে ক্রোধ সম্পর্কের ওপর গভীর ক্ষতি আনে। আমাদের রাগের মুহূর্তে বলা কিছু কথা সম্পর্কের মাঝে স্থায়ী ফাটল তৈরি করতে পারে। নিশ্চিত এটি বন্ধুত্ব, পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং একাকিত্বের দিকে ঠেলে দেয়। মাত্র এক মুহূর্তের ক্রোধ আমাদের সম্পূর্ণ ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে। রাগের মাথায় যাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি তাদের সঙ্গে ভালো থেকে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, যা পরবর্তীতে কষ্টদায়ক অনুশোচনার সৃষ্টি করে। মনের শান্তি নষ্ট করা। ক্রোধ আমাদের মনের স্থিতিশীলতা ও ধার্য শক্তি কেড়ে নেয়, যা পরবর্তীতে অবসাদ ও উদ্বেগ বাড়ায়। ভীষণ রাগের মুহূর্তে আমরা কেবল মাত্র নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরিস্থিতিকে দেখি, আর এভাবে ক্রোধ আমাদের মানসিক শান্তি এবং সুখী জীবনযাপন থেকে অনেক অনেক দূরে রাখে। বারবার সীমাহীন ক্রোধ আমাদের অজান্তেই অবচেতন মনকে বিষাক্ত করে তোলে। আমাদের চিন্তাধারা ও মন মানসিকতা নেতিবাচক হয়ে ওঠে এবং আশপাশের জিনিসগুলোকে সব সময় নেতিবাচকভাবে দেখতে শুরু করি। স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব। দীর্ঘস্থায়ী ক্রোধ স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। ক্রোধ উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং মাইগ্রেনের কারণ হতে পারে। তাই ক্রোধ নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য মনোযোগ দেওয়া প্রয়োজন। সাফল্যের পথে বাধা সৃষ্টি। ক্রোধে আমরা অনেক সময় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, যা আমাদের সফলতার পথে বাধা সৃষ্টি করে। ক্রোধ আমাদের লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করে। এক মুহূর্তের ক্রোধ অনেক বড় সুযোগ হারাতে বাধ্য করে, যা জীবনের সাফল্যকে ব্যাহত করে। যখন আমরা ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নেই তার ফল প্রায়ই ক্ষতিকর হয়। ক্রোধ কখনো আমাদের সফলতার দিকে নিয়ে যায় না, বরং আমাদের বিভ্রান্ত করে। তাই সফল হতে হলে ক্রোধ নয়, বরং ধৈর্য ও দৃঢ়তার প্রয়োজন। সৃজনশীলতা নষ্ট করা। ক্রোধ মস্তিষ্ককে ব্যস্ত রাখে এবং চিন্তাধারাকে সীমাবদ্ধ করে। যখন আমাদের মস্তিষ্ক ক্রোধে পূর্ণ থাকে তখন কোনো কিছু নতুনভাবে ভাবতে বা সৃষ্টি করতে পারি না। এটি আমাদের সৃজনশীলতাকে ব্যাহত করে এবং নতুনভাবে চিন্তা করতে বাধা দেয়। সৃষ্টিশীল কাজের জন্য প্রয়োজনীয় মনোযোগ ক্রোধে নষ্ট হয়। ক্রোধ থেকে মুক্তি পেলে সৃজনশীলতাও বৃদ্ধি পায়। মানসিক ভারসাম্য হারানো। ক্রোধ আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং মানসিক ভারসাম্য নষ্ট করে। রাগে মানুষ অল্পতেই উদ্বিগ্ন হয় এবং ছোটখাটো বিষয়েও বড় রকমের প্রতিক্রিয়া দেখায়। এতে আমাদের চিন্তাধারা নেতিবাচক হয়ে ওঠে। জীবনে শান্তি পেতে হলে ক্রোধ থেকে নিজেকে মুক্ত করতে হবে। নিজের ভেতর শান্তির সন্ধান করুন।
নিজেকে ভালোবাসুন এবং প্রতিটি মুহূর্তে শান্ত থাকুন। এতে জীবন আরো সুন্দর হবে। প্রভাবশালী সিদ্ধান্তে ক্ষতি। রাগের বশে নেওয়া সিদ্ধান্তের ফল প্রায়ই ক্ষতিকর হয়। ক্রোধ মানুষকে তাড়াহুড়ো করে কিছু করতে বাধ্য করে, যা পরবর্তীতে আক্ষেপের কারণ হতে পারে। ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ক্রোধের বশবর্তী হয়ে অনেক সময় আমরা নিজের ওপর কন্ট্রোল হারাই। এমন আচরণ করি যা হয়তো আমরা করতে চাই না। এটি আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয় এবং ব্যক্তিত্বে ক্ষতি করে। সামাজিক বন্ধনে দূরত্ব। ক্রোধ আমাদের মনকে শান্তি থেকে বিচ্ছিন্ন করে দেয়। যখন আমরা ক্রোধে আক্রান্ত হই, তখন সবকিছু অগোছালো মনে হয়, মনোসংযোগ হারাই এবং কোনো কাজেই স্থির থাকতে পারি না। এক মুহূর্তের ক্রোধ মানসিক শান্তি নষ্ট করে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করতে পারে। তাই মনকে শান্ত রাখার অভ্যাস করতে হবে। একজন ক্রুদ্ধ মানুষকে সমাজে মেনে নেওয়া কঠিন হয়ে যায়। ক্রোধের ফলে সামাজিক বন্ধনে ফাটল ধরতে পারে, যা বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক দুর্বল করে দেয়। এর ফলে মানুষ একাকিত্ব অনুভব করে। সম্পর্কের ওপর বিরূপ প্রভাব। প্রিয়জনের সঙ্গে যদি ক্রোধজনিত আচরণ করেন, তাহলে সম্পর্কের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। এক মুহূর্তের ক্রোধ অনেক সময় দীর্ঘস্থায়ী সম্পর্ক নষ্ট করতে পারে। যারা আপনার ভালো চায়, তাদের সঙ্গে এমন আচরণ করবেন না যা আপনার সম্পর্ক নষ্ট করে। ক্রোধ আমাদের সামাজিক সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়। বন্ধুত্বের মতো সামাজিক বন্ধনগুলো ক্রোধের কারণে দুর্বল হয়ে পড়ে। ক্রোধ আমাদের মস্তিষ্ককে বিব্রত করে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। আমরা ক্ষণস্থায়ী ক্রোধের কারণে স্পষ্ট চিন্তা করতে পারি না, ফলে প্রায়শই ভুলভ্রান্তি ঘটে। ক্রোধ প্রায়ই ঘনিষ্ঠ সম্পর্ককে আঘাত করে। যখন আমরা রাগান্বিত হয়ে কটু কথা বলি বা অপ্রিয় আচরণ করি, তখন তা আমাদের কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি করে। এক মুহূর্তের ক্রোধ প্রিয় সম্পর্কগুলোকে স্থায়ী ক্ষতি করতে পারে। মানসিক বিষণ্ণতার কারণ। ক্রোধ আমাদের মন থেকে শান্তি কেড়ে নেয়। যখন আমরা ক্রোধে ভুগি, তখন কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না এবং সবকিছু অস্থির লাগে। ক্রোধ আমাদের মানসিক শান্তির পথে বাধা দেয়। ক্রোধ প্রায়ই আমাদের নিজের এবং আশেপাশের মানুষদের ক্ষতি করে। বন্ধু বা পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে শুধু ক্রোধের কারণে। সেই সময় আমরা যা বলি বা করি তা পরবর্তীতে অনুশোচনা হিসেবে ফিরে আসে। ক্রমাগত ক্রোধ আমাদের মনকে বিষণ্ণ করে তোলে। এটি নেতিবাচক চিন্তাভাবনা বাড়ায় এবং আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক দুর্বল করে। এর ফলে আত্মবিশ্বাসও কমে যায়। তাই একবার নিজেকে প্রশ্ন করুন, এই ক্রোধ কি আমাকে সাহায্য করবে না ক্ষতি করবে? রাগ করে আপনি কিছু করছেন না রাগ আপনাকে দিয়ে কিছু করাচ্ছে, সেটা বুঝতে পারলে আপনার পক্ষে এই লড়াইটা জেতা সহজ হয়ে যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ক্রোধ নামের সাংঘাতিক শয়তানকে নিয়ন্ত্রণ করার কিছু মহাকার্যকরী উপায়। নাম্বার 1, গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। যখনই ক্রোধ আসে, সবার প্রথমে একটি গভীর নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। এটি আপনার হৃদস্পন্দন ধীরে ধীরে শান্ত করে এবং আপনার শরীরে উদ্দাম দৌড়াতে থাকা রক্তের স্রোতকে কমিয়ে মনের উত্তেজনা কমাবে। গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজের উত্তেজিত মন ও রাগ শান্ত রাখা যায়, এটা প্রমাণিত। যখনই ক্রোধ আসে, তখন বড় করে বুক ভরে একটি নিঃশ্বাস নিন এবং তা ধীরে ধীরে ছেড়ে দিন। এবং এটা বারবার করুন যতক্ষণ না আপনার রাগ একটু কমে। আর চেষ্টা করুন যথাসম্ভব নিজের মাথা ঠান্ডা রাখতে। মাত্র 10 সেকেন্ড সময় নিন ও গভীরভাবে একটি বার চিন্তা করুন আপনি কি করতে চলেছেন। এই সাময়িক ক্রোধ আপনাকে দিয়ে কি করাচ্ছে, তা থেকে আপনার আরো কত বড় ক্ষতি হতে চলেছে। এভাবে ধীরে ধীরে ক্রোধ নিয়ন্ত্রণে আনা সম্ভব। নাম্বার 2, নিজের আবেগ বোঝার চেষ্টা করুন। ক্রোধ কেন হচ্ছে সেই কারণটি বোঝার চেষ্টা করুন। কোনো মানুষ আপনার বিরোধিতা করলে বা কোনো কাজ আমাদের মনের মতো না হলে আমাদের ভেতরে রাগের উৎপত্তি হয়ে থাকে। আমাদের ভেতরের হতাশা এবং অতৃপ্তির জন্য ক্রোধ আসে। বেশিরভাগ সময় রাগের প্রকৃত কারণ বুঝতে পারলে তা নিয়ন্ত্রণে আনা সহজ হয়। নাম্বার 3, মেডিটেশন চর্চা করুন।
নিজের মনকে শান্ত রাখার জন্য মেডিটেশন এর উপরে আর কোনো বড় ঔষধ এই দুনিয়াতে নাই। মেডিটেশন আপনার চঞ্চল মনকে শান্ত রাখে এবং ধৈর্য শক্তি বহুগুণ বাড়ায়। কষ্ট করে হলেও প্রতিদিন কিছু সময় ধৈর্য ধরে মেডিটেশনে মনোনিবেশ করুন। এতে ক্রোধ কমবে এবং আপনার অস্থির মনের স্থিরতা বাড়বে। নাম্বার 4, কাউকে আঘাত না করার চেষ্টা করুন। আপনার ক্রোধ অন্যদের ঠিক কতটা কষ্ট দেবে সে বিষয়ে একটিবার ভাবুন। রাগের মাথায় অন্যকে আঘাত করলে পরবর্তীতে আপনাকেও অনুশোচনা করতে হবে, কারণ আমরা রাগের সময় কে আপন কে পর্তা ভুলেই যায় আর ভালো মন্দ বিচার না করেই সবার উপরে রাগ ঝাড়তে থাকি। নাম্বার 5, ভিন্ন কাজে মনোযোগ দিন। রাগ নিয়ন্ত্রণে আনার আরও একটি মোক্ষম হাতিয়ার হল নিজের মনকে ডাইভার্ট করা বা মনোসংযোগ ঘোরানো। যে বিষয়টি নিয়ে আপনার ভীষণ রাগ হচ্ছে সেটা কিছুক্ষণের জন্য জাস্ট ভুলে যান। ক্রোধ এলে সেই জায়গা থেকে অন্যত্র চলে যান অথবা অন্য কোনো কাজে মনোযোগ দিন, যেমন হাঁটাহাঁটি করা, পছন্দের গান শোনা বা বাতাসে গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন। এতে কিছুক্ষণের জন্য হলেও আপনার মন থেকে রাগের প্রভাব সরে যায় এবং ধীরে ধীরে রাগ কমে মনে প্রশান্তি ফিরে আসে। নাম্বার 6, বন্ধুদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলুন। আপনার জীবনের অনেক সমস্যাই আছে যা আপনি নিজে নিজে কখনো সমাধান করতে পারবেন না, তাই কোনো সমস্যা নিয়ে মনে চাপ থাকলে তা প্রিয় বন্ধুর সঙ্গে আলোচনা করুন। প্রকৃত বন্ধুর সাথে কথা বললে মনের চাপ কমে এবং সমাধান পাওয়াটা সহজ হয়ে যায়, এতে করে ক্রোধ অনেকটাই দূর করা সম্ভব হয়। নাম্বার 7, নিজের অনুভূতি প্রকাশ করুন। যখন ক্রোধ আসে তখন তা ঠিক কী কারণে হচ্ছে তা নিয়ে যাদের উপরে রাগ হচ্ছে তাদের সাথে সেটা খুলে বলুন। মোট কথা নিজের অনুভূতিকে প্রকাশ করতে চেষ্টা করুন। নিজের অনুভূতি অন্যকে জানালে তা অনেকটাই পরিষ্কার হয়ে যায় ও মনের চাপ কমে এবং নিজেকে কিছুটা হলেও হালকা লাগে, আর অন্যেরাও নিজেদের ভুল কি তা জানতে পেরে নিজেদেরকে শুধরে নিতে পারে। নাম্বার 8, শারীরিক ব্যায়াম চর্চা করুন। মেডিটেশন যেমন কার্যকরী, নিয়মিত ব্যায়ামও ঠিক তেমন কার্যকরী। আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে আপনার মনও ভালো থাকবে না, তাই শরীর ও মন দুটোই ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করাটা অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখে। শরীর চর্চা মানসিক চাপ কমায় এবং ক্রোধ কমানোর ক্ষেত্রে ওষুধের ন্যায় কাজ করে। নাম্বার 9, ইতিবাচক চিন্তা গড়ে তুলুন। আপনার জীবনে ঘটে যাওয়া ও ঘটতে থাকা সকল ঘটনা ইতিবাচকভাবে দেখতে শিখুন। নিজের মনকে স্থির করে বোঝার চেষ্টা করুন আপনার সাথে কি হতে চলেছে। আপনি এই মুহূর্তে রাগ দেখালে আগামীতে আপনার জীবনে তার কি বিরূপ প্রভাব পড়তে পারে। রাগ না দেখিয়ে তার কারণ জানার চেষ্টা করুন, তা থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করুন। আগামীতে আর যেন এমন না হয় সে বিষয়ে সজাগ থাকুন। সবকিছুতে একটি ইতিবাচক বা পজিটিভ দৃষ্টিভঙ্গি গড়ে তুললে ক্রোধ ও অনেকটা কমে যায় এবং মন শান্ত থাকে। নাম্বার 10, ধৈর্যের চর্চা করুন। জীবনের সকল ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা দিতেই হবে, এটা 100% নিশ্চিত। জীবনে উপরে উঠতে গেলে বা এই সমাজে সামান্য ভালোভাবে বেঁচে থাকতে গেলেও আপনার ধৈর্যের চরম পরীক্ষা দিতে হতে পারে। তাই সবার আগে আপনি আপনার সহ্য করার ক্ষমতাটাকে যথাসম্ভব বাড়িয়ে নিন। এটা আপনার সারা জীবন কাজে লাগবে, কারণ ধৈর্যই একটি মানুষকে শান্ত রাখতে সাহায্য করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্যের যথাযথ ব্যবহার করলে নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি শান্ত ও একটি সুখী জীবনযাপন করতে পারবেন। তাহলে এখন আমরা জানতে পেরেছি যে ক্রোধ একটি প্রাকৃতিক ধ্বংসাত্মক আবেগ হলেও মাত্র কয়েকটি ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখলে আমাদের জীবন অনেক শান্তিপূর্ণ ও সুখী হবে। ক্রোধ আমাদের সম্পর্ক ও স্বাস্থ্যের ওপর প্রচণ্ড রকমের খারাপ প্রভাব ফেলে, তাই এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে সেটাই আমার সবথেকে বড় পাওয়া।